নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় বায়ুসেনা দেশের প্রধান প্রতিরক্ষা বাহিনী। যখন এই কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখনই এটি ভারতকে এগিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলির বায়ু সক্ষমতার দিকে তাকিয়ে ভারতীয় বিমান বাহিনী শীঘ্রই তাদের বহরে আরও যুদ্ধ বিমান যুক্ত করতে চায়। এই প্রসঙ্গে বিমান বাহিনী সরকারকে তাদের বহরে আরও বিশ্বস্ত যুদ্ধ বিমানের ইউনিট যুক্ত করার প্রস্তাব দিয়েছে। তাহলে আসুন জেনে নিন এই যুদ্ধ বিমান সম্পর্কে সরকারের মতামতটি কি। ভারতীয় বিমান বাহিনী এই নতুন কৌশলটি 114 মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট প্রকল্পের অংশ, যার প্রাথমিক খরচ ধরা হয়েছিল 1.2 লক্ষ কোটি টাকার বেশি। আইএএফ বর্তমানে তার ফাইটার স্কোয়াড্রনের ঘাটতির সম্মুখীন হচ্ছে, যা অনুমোদিত 42টির বিপরীতে প্রায় 31টি। এই ব্যবধান পূরণের জন্য ভারতীয় বিমান বাহিনী অতিরিক্ত রাফেল জেটকে সবথেকে উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচনা করেছে। একটি G2G চুক্তি টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব এড়াবে, যার ফলে জেটগুলি দ্রুত সরবরাহ সম্ভব হবে। রাফেল জেটকে অগ্রাধিকার দেওয়ায় অনেক কারণ আছে। ভারতীয় বিমান বাহিনীর কাছে ইতিমধ্যে রাফেলের একটি সক্রিয় বহর রয়েছে, যা এটিকে অন্য যে কোনো নতুন বিমানের তুলনায় সহজে এবং দ্রুত বহরে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেয়। একই সাথে ভারতীয় নৌবাহিনীর রাফেল এম জেটের সাথে রাফেল 80% মিল আছে, যা রক্ষণাবেক্ষণ এবং সরবরাহের খরচ কম। এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্থানান্তরের প্রতি ফ্রান্সের নমনীয় মনোভাবের স্বনির্ভর প্রতিরক্ষা উদ্যোগকেও শক্তিশালী করে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্বাস এই চুক্তি ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাকে বৃদ্ধি করবে। তবে ক্রয়ের পাশাপাশি ভারত তার দেশীয় পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়াম কম্প্যাক্ট এয়ারক্রাফট তৈরির দিকেও মনোযোগ দিচ্ছে, যা 2035 সালের মধ্যে উৎপাদনে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অ্যামকা না আসা পর্যন্ত অতিরিক্ত রাফেল প্রয়োজনীয় স্টপগ্যাপ সমাধান হিসেবে কাজ করবে। এমন পরিস্থিতিতে সরকার সময়ের চাহিদা বিবেচনা করে অনুমোদন দিতে পারে। তবে সরকার অ্যামকা প্রকল্পের ব্যাপারে আরও বেশি গুরুত্ব আরোপ করেছে, যার মাধ্যমে তহবিল উৎপাদনের গতি বৃদ্ধি করা সম্ভব, যার ফলে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সময়ের আগেই ভারতীয় বিমান বাহিনীর ক্যাম্পে যোগ দিতে পারবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।